মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার 7 দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানালেন হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে না, অথচ ট্যাবের টাকা নিয়েছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বীরভূম জেলায় এই পরীক্ষায় বসেনি 783 জন। তারা আগামী দিনে পরীক্ষায় বসবে। পরীক্ষায় বসবে বা বসবে না সেটা তার স্বতন্ত্র অধিকার, তবে অনুপস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন পর্ষদ। অবশ্য অনুপস্থিতির সংখ্যাকে লঘু করে দেখাতে হবে তৎপর পর্ষদ। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার 7 দিনের মধ্যে বের হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনই জানিয়েছেন পর্ষদ। কাজে ডিস্টারবেন্স হবে বা অন ডিউটি তাদেরকে নিতে হবে, সেটা কিন্তু এক্ষেত্রে লাগছে। মিড মে, সেকেন্ড উইক অফ মে এর মধ্যে দেবে মাধ্যমিকের রেজাল্ট বেরোনো। আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটাই অনলাইন, আমাদের এখন গোটা প্রসেসিংটাই ফুল অনলাইন। মার্ক সাবমিশন প্রসেসও পুরোপুরি অনলাইন। কমপ্লিটলি আমরা কিন্তু এখন হচ্ছে কমপ্লিটলি একদম হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু এটা সিস্টেমটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে গেছে, ফলে আমাদের কিন্তু রেজাল্ট প্রসেসিংয়ের সময়টা এখন অনেক কম লাগছে। আমরা অনেক দ্রুততার সাথে কিন্তু রেজাল্টটা পার করতে পারবো এবং অনেক নিখুঁতভাবে। জায়গাতে বা কিছু কিছু মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে যে এবার অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি, যে ছাত্রছাত্রীরা সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়ার পর ওরা আর পরীক্ষায় বসছে না। মেনলি ওরা উচ্চ মাধ্যমিক পড়ছে শুধুমাত্র ট্যাবের টাকাটি পাওয়ার জন্য। এই তথ্যটি কিন্তু আমি বহু জায়গাতেই ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি, তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ বীরভূমের ভিত্তিতে আমরা বলতে পারি 17,472 জন স্টুডেন্ট আমার এখানে রয়েছে, তার মধ্যে প্রেজেন্ট ওরা পরীক্ষা দিচ্ছে হচ্ছে 16,689, মানে পার্সেন্টেজের ভিত্তিতে এটা 95.5%। অ্যাবসেন্ট রয়েছে 783, পার্সেন্টেজের ভিত্তিতে এটা 4.5%। ফলে অ্যাবসেন্ট হচ্ছে 4.5%, প্রেজেন্ট হচ্ছে 95.5%। বল এই জন্য আমি এটা আগেই বলে দিলাম, এরকম একটা জিনিস যে সার্কুলেশন হয়েছে, খবরটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রেজেন্টের হার খুবই ভালো, বরঞ্চ গত বছরের তুলনায় বা অন্যান্য লাস্ট ফিউ ইয়ার্সের তুলনায় বরঞ্চ এবার আরও ভালো। ফলে এটা একটা সম্পূর্ণ ভুল খবর ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খবরটা অনেক জায়গায় কিন্তু ছড়ানো হয়েছে উইথ ম্যালিফাইড ইন্টেনশন। দিস ইজ নট কারেক্ট। অ্যাবসেন্ট, দেখুন অ্যাবসেন্ট আমি বলছি, লেট মি ফিনিশ। এবার যারা অ্যাবসেন্ট হলো তারা যে সবসময় অ্যাবসেন্ট থাকবে নট নেসেসারি, কারণ অনেকেই অ্যাবসেন্ট হয়, তারা হয়তো টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই কিন্তু করতে পারেনি, অথবা কোনো একটা শারীরিক কারণে বা অনেক কারণেই তারা অ্যাবসেন্ট হতে পারে। যারা অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু অ্যাজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর কিন্তু অ্যাপিয়ার করে। ফলে এবারে যে 783 আউট অফ 17,472, যেটা 4.5% যারা অ্যাবসেন্ট রয়েছে, ফলে এই ফিগারটা সবাই যে অ্যাবসেন্ট এরা কোনোদিন যে এইচএস পরীক্ষা দেবে না, ইটস এ রং ইনফরমেশন। তারা অনেকেই কিন্তু পরীক্ষা দেবে এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে, সামনের বছর হয়তো পরীক্ষা দেবে। এই সংখ্যাটা গোটা